নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21st অফ ডিসেম্বর 2025। আজ সকালবেলা আমরা অমরকণ্টক এসে পৌঁছে গেছি। আমাদের মা নর্মদা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শন হয়ে গেছে, আর সাথে আমরা সন্ধ্যা আরতিও দেখে নিয়েছি। এবং সেই ব্লগটা অলরেডি তিথিস ট্রাভেল জার্নালে আপলোড করা আছে। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে ব্লগটা দেখে নিন। এখন রাত্রি 10:30 বাজে, আর আমাদের হোটেলের গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছে এই AC 12 সিটার ট্রাভেলার গাড়িটা। আমরা মধ্যপ্রদেশ আসার বেশ কিছু মাস আগে এই গাড়িটাকে বুক করি এবং এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি অনলাইনের মাধ্যমে পাই। আমার ভিডিওতে ওনারের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে সেটা পজ করে নোট করে নিতে পারেন এবং যখন হোক আপনাদের প্রয়োজন হলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই গাড়িটা আমরা কাল সকাল থেকে অর্থাৎ 22 ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 অবধি বুক করেছি। এই গাড়িটাই আমাদের সাথে পুরো মধ্যপ্রদেশ ট্রিপটা কমপ্লিট হওয়া পর্যন্তই থাকবে। 22 ডিসেম্বর 2025 থেকে 1 জানুয়ারি 2026 অবধি এই গাড়িটার ভাড়া পড়েছে 85,000 টাকা। 85,000 রুপিজের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল কার পার্কিং, টোল ট্যাক্স এবং ড্রাইভার চার্জ। অর্থাৎ আমাদেরকে টোল ট্যাক্স বা কার পার্কিং বা ড্রাইভার চার্জের জন্য আলাদা করে কোনো টাকা এর ওপর মানে 85,000-এর ওপর আর দিতে লাগবে না। ভেরি গুড মর্নিং টু অল। আজ 22 ডিসেম্বর 2025। আজকে আমরা চলে যাব অমরকণ্টক থেকে বান্ধবগড়। আজকে আমরা সকালবেলা তাড়াতাড়ি অমরকণ্টকের হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি অমরকণ্টকের কিছু লোকাল ট্যুরিস্ট স্পটে। অমরকণ্টকে বেশ অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে এবং আমরা অবশ্যই চেষ্টা করছি সব ট্যুরিস্ট স্পটগুলোকে কভার আপ করার। আমরা আজকে প্রথমেই চলে যাচ্ছি শ্রী যন্ত্রা টেম্পল অর্থাৎ শ্রী যন্ত্র মন্দিরে। অমরকণ্টক জায়গাটা খুব একটা বড় জায়গা নয়, খুব ছোট্ট একটা শহর। আমরা শ্রী যন্ত্র মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং মা নর্মদা মন্দির থেকে শ্রী যন্ত্র মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়। সামনে দেখা যাচ্ছে যে সাদা রঙের মন্দিরটা, সেটাই মা নর্মদার মন্দির। সামনে এই সুন্দর রাস্তাটা যেটা দেখা যাচ্ছে সেটা শ্রী যন্ত্র মন্দিরে ঢোকার রাস্তা। পৌঁছে গেছি আমরা এবার এসে শ্রী যন্ত্র মন্দিরের সামনে। অমরকণ্টকের শ্রী যন্ত্র মন্দির একটি অনন্য ও রহস্যময় মন্দির। এটি হিন্দু পৌরাণিক জ্যামিতিক নকশা শ্রী যন্ত্রের একটি বিশাল ত্রিমাত্রিক রূপ, যা মহামেরু নামেও পরিচিত। এই বিশাল মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1991 সাল থেকে। মন্দিরটির গঠন অত্যন্ত জটিল এবং আকর্ষণীয়। এই কেন্দ্রবিন্দুতে একটি বড় মূর্তি রয়েছে যার 4টি মুখ রয়েছে। এটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে দূর থেকে দেখে মনে হয় এটি শূন্যে ভাসছে। এই মন্দিরে 9টি পারস্পরিক সংযুক্ত ত্রিভুজের মাধ্যমে ঐশ্বরিক নারী শক্তিকে প্রতিকারিত করে। এর প্রবেশদ্বারে দেবী মূর্তি লক্ষ্মী, সরস্বতী, কালী, ভুবনেশ্বরী এবং যোগিনীদের ভাস্কর্য রয়েছে। হিন্দু ধর্মে শ্রী যন্ত্রকে মহাবিশ্বের প্রতীক বা শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে মানা হয়। আধ্যাত্মিক সাধনা এবং যন্ত্র পূজার জন্য এই মন্দিরটিকে একটা অন্যতম প্রধান কেন্দ্র বলে মনে করা হয়। ট্যুরিস্ট স্পট হিসেবে শ্রীযন্ত্র মন্দির বেশ ভালো লাগলো। শ্রীযন্ত্র মন্দির দেখার পর এখন আমরা পৌঁছে গেছি সর্বদয়া দিগম্বর জৈন মন্দিরে। সর্বদয়া দিগম্বর জৈন মন্দির, এই মন্দিরটা নর্মদা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত। অমরকণ্টকে অবস্থিত শ্রী সর্বদয়া দিগম্বর জৈন মন্দির হল জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ভগবান আদিনাথের প্রতি উৎসর্গকৃত একটি রাজকীয় এবং অত্যাশ্চর্য ধর্মীয় স্থান। এটি তার অসামান্য স্থাপত্য এবং অন্যান্য নির্মাণশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলেপাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল মন্দিরটি নির্মাণের কোথাও কোনো সিমেন্ট বা লোহা ব্যবহার করা হয়নি।
ভারতীয় স্থাপত্য শৈলী এবং গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি এক অনন্য নিদর্শন। অমরকণ্টককে তীর্থরাজ বলা হয়। সালটা 2006। এই সালেই আচার্য বিদ্যাসাগর মহারাজজির অনুপ্রেরণায় এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু হয়। 4 একর জমির ওপর অবস্থিত এই মন্দিরটি আজও নির্মাণাধীন। রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি এই অসাধারণ সুন্দর মন্দিরের স্থাপত্য শিল্প আপনাদেরকে ভীষণভাবে মুগ্ধ করবে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল ভগবান আদিনাথের 24 টন ওজনের একটি অষ্টধাতুর মূর্তি। মূর্তিটি একটি 24 টনের অষ্টধাতু পদ্মের ওপর পদ্মাসনে বসে আছে। সব মিলিয়ে মূর্তিটির মোট ওজন 52 টন এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম অষ্টধাতু মূর্তি। অমরকণ্টকের শ্রী সর্বোদয় দিগম্বর জৈন মন্দিরের শান্ত পরিবেশ, স্থাপত্য শিল্প এবং ভগবান আদিনাথের মূর্তি আমাকে মুগ্ধ করেছে। আগামী দিনে যারা অমরকণ্টক আসার পরিকল্পনা করছেন তারা একবার অন্তত চেষ্টা করবেন শ্রী সর্বোদয় দিগম্বর জৈন মন্দিরে আসতে। আমাদের পরবর্তী গন্তব্য দুধধারা এবং কপিলধারা ওয়াটারফলস। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।